আমি প্রস্তাবিত বাজেট যেটা হয়েছে সেই ব্যাপারে আমার মতামত হচ্ছে বাংলাদেশের কোনো সরকারই আসলে ঠিকঠাকভাবে এই সংস্কৃতি জগৎকে আমলে নেননি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এইটার ফল কিন্তু আমরা এবং আমাদের আগামী প্রজন্মও ভোগ করবে। আমি খারাপ ফলের কথাই বলছি, কারণ আপনারা দেখবেন যে যদি শিল্প, সংস্কৃতি, সাহিত্য এ সমস্ত বিষয়ে ভালো বড় অঙ্কের বিনিয়োগ হয়, কমপক্ষে যদি 2 ভাগ বা আড়াই ভাগ বিনিয়োগ হয় জিডিপির, তাহলে দেখবেন যে আমাদের প্রজন্মের যে ছেলেমেয়েরা বেড়ে উঠবে তারা কিন্তু সেটার প্রতিফলন ঘটবে। যে কারণে দেখেন আজকে আমাদের সমাজে 60 সালের পর, 60 দশকের পর আর কোনো বড় সাহিত্যিক, কবি, ফিল্ম মেকার সেভাবে কিন্তু উঠে আসছে না যেভাবে উঠে আসার কথা ছিল। কাজে আমি মনে করি সরকার আগামীতে অবশ্যই এই খাতটিকে অন্তত 2 ভাগ বা আড়াই ভাগ জিডিপির যদি বরাদ্দ দেয়, তাহলে শিল্প সংস্কৃতির উন্নয়ন ঘটবে এবং আমরা যে প্রত্যাশা করি যে শিল্পে কিছু হচ্ছে না কেন, চলচ্চিত্রে হচ্ছে না কেন, থিয়েটারে হচ্ছে না কেন, সেটা অবশ্যই হবে। না, কিছু কিছু জায়গায় যেমন ধরেন কমানো হয়েছে, কর কমানো হয়েছে বলে সেগুলোর আমদানি করতে গেলে একটু কম খরচ পড়বে, যেমন দাম কমে গেছে, যেমন বাদ্যযন্ত্রের দাম কমে গেছে, সিনেমাটোগ্রাফিক যে ক্যামেরা করবে সেই ক্যামেরার দাম কমে গেছে। এগুলো কিছু ইতিবাচক দিক অবশ্যই আছে, আমি সেটাকে সাধুবাদ জানাই। আমি মনে করি যে শুধু এইটুকুই আসলে যথেষ্ট নয়, আরও অনেক কিছু করার বাকি আছে।